নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি একটা পায়েস বানাবো। তো পায়েসটা বানাতে এখানে আমি বাতাসা নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, ঘি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই এই আর দুধটা আমি বসিয়ে দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তার দুধটাকে আমি জাল দিয়ে অনেকটা গাঢ় করে নিয়েছি। এবার আমি চালটাকে দিয়ে দেবো, কিন্তু চালটা আমি একটু ভেজে দেবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো, আর ঘি দিয়ে একটু চালটাকে আমি হালকা করে ভেজে নেবো। আর এই চালটা আমি ধুয়ে একটু ছেঁকে রেখে দিয়েছিলাম। এইভাবে পায়েসটা বানালে পায়েসের পুরো স্বাদটা অন্যরকম লাগে। একটু ঘি দিয়ে ভেজে নেবো। এখানে চালটা আমার ভাজা হয়ে গেছে, এটা কিন্তু আমি বেশি ভাজছি না, হালকা ভাজলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটাকে বসিয়ে দেবো। এখানে আবার দুধটা আমি বসিয়ে দিয়েছি, আর চালটা তো ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি দুধের মধ্যে চালটা দিয়ে দেবো। একটু নেড়ে নেবো। এখানে দেখো পায়েসটা কিন্তু আমার হয়ে এসেছে, বেশি বাকি নেই। এবার আমি বাতাসাগুলো দিয়ে দেবো। আর একটু গাঢ় করে কেন নিলাম, একটু বাতাসা দিলে এক্ষুনি পাতলা হয়ে যাবে, তার জন্য আমি ভালো করে একটুখানি চালটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম দুধ দিয়ে। এবার আমি বাতাসাটা দিয়ে দিয়েছি, একটু পাতলা হয়ে যাবে। আর এটাকে আমি একদম গাঢ় করবো না, একটু পাতলাভাবে পায়েসটা বানাবো। এখানে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে এবার কাজু কিশমিশগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। একটু দুধ না থাকলে কিন্তু টেনে যাবে আর গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে পায়েসটাকে ভালো লাগে না, তাই একটু পাতলা করে রাখলাম আমি। একটু বন্ধ করে নিচ্ছি। এখানে পায়েসটা আমি লাভিয়ে নিয়েছি, আর এখানে আমি কত গুঁড়ো দুধ একটু উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। আর এই পায়েসটা কিন্তু একদম অসাধারণ লাগে খেতে। আপনারা একবার এইভাবে পায়েসটা বানিয়ে খেয়ে দেখবে, কত ভালো লাগে। এখানে দেখো পুরো দুধ আছে, আর এটা কিন্তু এরকমই থাকবে। আর একটু ঠান্ডা হলে আমি একটু দেখাবো। এখানে পায়েসটা কিন্তু বসে গেছে। এবার আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো। দেখতে একটু ভালো লাগবে, তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফল আমি কেটে কুচি নিয়েছি। আপনাদের যদি আমার এই পায়েসের রেসিপিটা ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার।